এই সিস্টেমটার মধ্যে কোরআনের বিভিন্ন আয়াতে আমাদের জীবন ব্যবস্থার কথা বলে দিয়েছে। তো দ্বীনে ইসলাম অর্থাৎ মুসলমানদের যে দিন, একমাত্র ইসলামটাই হলো আমাদের জন্য শান্তিকামী। তো আমরা যেহেতু এখানে মুসলমান, আমরা শান্তিকামী, স্বাভাবিক। কিন্তু এখানে আবার কিছু বাইন্ডিংস দিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল বলতেছে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে আমি প্রকৃত মুসলমান। দেখেন, আমরা যেহেতু মুসলমান হিসেবে পৃথিবীতে আসছি, আবার আল্লাহ বলছে যে তোমরা শুধুমাত্র আমার ইবাদত করার জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠাইছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদত করবা। তো শুধুমাত্র ইবাদত কারা করবে? মানুষ এবং জিন জাতি। তো জিন জাতি তো আর আমরা দেখি না। আমরা যেহেতু মানুষ, আমরা মুসলমান হিসেবে পৃথিবীতে আসছি, আমাদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মানে হলো ইসলামটা হইলো তোমার প্রকৃত ধর্ম, এবং তুমি অবশ্যই শুধুমাত্র আমার ইবাদত করবা। এতটুকু তো আমরা বুঝছি। আবার সাথে সাথে দেখেন, আল্লাহ রসুল বলতেছে যে আমি প্রকৃত মুসলমান তখন হব যখন আমার হাত এবং জিহ্বা দ্বারা অন্যজন কষ্ট না পাবে, অর্থাৎ বিরত থাকবো আমি। তাহলে এখানে যে ঘটনাটা ঘটছে, একজন মানুষ পৃথিবী থেকে চলে গেছে, মার্ডার হয়ে গেছে। দেখেন, আমি একজন অ্যাডভোকেট যেহেতু ওকালতি করি, কোর্ট কাছারিতে ওকালতি করি, আপনারাও জানেন, যেহেতু সাধারণ মানুষ, আমাদের জন্য এই আইন, এই রাষ্ট্রের আইন তো সাধারণ মানুষের জন্যই। তো একটা মার্ডার মামলাতে 302 ধারায় তার মামলা ফাইল হয়, তার সর্বোচ্চ শাস্তি হলো ফাঁসি। তো একজন মানুষ যদি আরেকজন মানুষকে মেরে ফেলে, তার শাস্তি ফাঁসি দেওয়া হয়েছে। কেন? কারণ হলো পৃথিবীতে যিনি আসছে এবং যিনি তাকে মারলো, তার তো কোনো অধিকার নাই। যিনি আসলেও তাকে আল্লাহ তাআলা পাঠাইছে, আবার দুনিয়া থেকে সে নর্মাল ভাবে চলে যাবে, কিন্তু আমি তাকে মেরে ফেললাম। এই জন্য রাষ্ট্র এবং আল্লাহর সিস্টেম, এটা কেসাস বলা হয় কোরআনে, যে তুমি যদি আমাকে মেরে ফেলাও, তাহলে আমার বাবা এসে যে আমাকে মারছে তার বাবাকে বলবে যে তোমার সন্তানকে দাও, সবার সম্মুখে এখানে কেসাস দেওয়া হবে, অর্থাৎ মেরে ফেলা হবে। অথচ আমরা, যাই হোক, ইসলামিক জীবন ব্যবস্থা যেহেতু আমাদের নাই, কেসাস সিস্টেম নাই, কিন্তু আমরা 302 ধারার মামলা তো বুঝি। তাহলে একজন মানুষকে কেন আমি পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে? এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো, কেনই বা আবার 302 ধারা মামলা হয়ে আমার ফাঁসি হবে? তাহলে আমি কতটুকু প্রদ্বষ্টতার মধ্যে আছি, বা আমরা কতটুকু প্রদ্বষ্টতার মধ্যে আছি? সেজন্যই আমাদের সবসময় চিন্তা করতে হবে, শুধুমাত্র মুসলমান হলেই হবে না। সত্যিকার অর্থে জীবন ব্যবস্থায় আল্লাহ তাআলা আমাদের যে বাইন্ডিংস দিয়ে দিয়েছে, সেই বাইন্ডিংসের মধ্যে থেকে আমাদের জীবন ব্যবস্থাতে আমাদের চলাফেরা করতে হবে। অবশ্যই আমরা প্রকৃত মুসলমান দাবি করব তখন যখন আরেকজন মুসলমান আমার হাতের দ্বারা এবং জিহ্বা দ্বারা, চিন্তা করেন, মার্ডার তো দূরের কথা, মুখের দ্বারা আল্লাহ রসুল না করছে, কোনো কটু কথা বলা যাবে না, তাকে দুঃখ হয়, সে মানসিকভাবে কষ্ট পায়, এই ধরনের কোনো কথা বলা যাবে না। সেই জায়গায় আমি একজন মানুষকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দিলাম, তাহলে আমি কত বড় মারাত্মক জঘন্যতম অপরাধ করলাম। এই সমস্ত কাজকর্ম কখনোই একজন প্রকৃত মুসলমান করতে পারে না। এদিকে আমাদের সজাগ থাকতে হবে। সাথে সাথে আজকে যারা এখানে কাজ করতেছে, ইত্তেহাদুল উলামা তলাবা সংগঠন, ইত্তেহাদুল উলামা তলাবা সংগঠন, এটা একটা আরবি নাম। সাধারণ কথা হলো, যারা ছাত্র এবং যারা উলামা তাদের সংগঠন এটা। তাদের সংগঠন তো যারা মুফতি বা যারা মুহাদ্দিস বা আমাদের সমাজের যারা সন্তান, মানে যারা শিক্ষিত সন্তান, তারা এই সংগঠনটা পরিচালিত করে। তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। কেন সহযোগিতা করতে হবে? সুস্থ সমাজ ব্যবস্থায় যতক্ষণ পর্যন্ত ইসলাম আমি সঠিকভাবে ধারণ না করব, এবং যারা এই সমস্ত সংগঠনকে পরিচালিত করে তাদেরকে যতক্ষণ পর্যন্ত আমরা সহযোগিতা না করব, ততক্ষণ পর্যন্ত আমরা সুস্থ থাকবো না এবং এই সমাজও সুস্থ হবে না। তাহলে মুরব্বীরা, আপনারা অবশ্যই এই সমস্ত সংগঠনের সাথে থাকবেন এবং ইনসাফ ভিত্তিক জীবন ব্যবস্থায় থাকবেন। পৃথিবীতে অনেক সিস্টেম আসবে, পলিটিক্যাল সিস্টেম আসবে, গণতান্ত্রিক রাষ্ট্র, যেহেতু অনেক দল এখানে আসবে, বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বলবে, সুন্দর সুন্দর বাণী দেওয়া যাবে, কিন্তু বাস্তবিক অর্থে আমার চিন্তা করতে হবে সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের সাথে তার জীবন ব্যবস্থার মধ্যে কি তাদের ওই ধরনের বুলি আছে কিনা, বা তাদের ওই কথাগুলো আছে কিনা। আমরা যেহেতু ইসলামিক আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করি, হালুয়াঘাট দোহারায় আপনাদের সাথে সবসময় দেখা হবে ইনশাল্লাহ। আপনারা মুরব্বী, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের এলাকারই ছেলে আমি। আমরা ইসলামিক অবস্থান থেকে আপনারা সবার সাথেই চলাফেরা করবেন এবং আমরা আপনাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবো। ইনসাফ ভিত্তিক জীবন ব্যবস্থায় ইসলামিক দলগুলোর সাথে থাকবেন। সুষ্ঠু সমাজ ব্যবস্থায় অবশ্যই ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা, আর সুস্থ সমাজ ব্যবস্থা যখনই আসবে তখনই আমাদের এই সমাজ সুস্থ থাকবে এবং তাদেরকে আপনারা ভোট দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকেই সুস্থভাবে থাকার সুযোগ করে দেন এবং আমাদের সত্যিকার অর্থে প্রকৃত মুসলমান যতক্ষণ পর্যন্ত
মানুষ কষ্ট না পায় সে চিন্তা আমার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।